الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم لنا بالخير وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তাহলে আপনাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 51, কেমন 51 শেষ থেকে। ওয়ায়াম বাগি লিতালিবিল ইলমি, মানে একজন তালেবে ইলমের উচিত, জন্য উচিত, কি উচিত? আইন ইয়াতাফাক্কারু, তাফাক্কারু ইয়াতাফাক্কারু তাফাক্কুরান, চিন্তা ভাবনা করা, ভাবা, চিন্তা করা উচিত। ফি যালিকা, এই বিষয়ের মধ্যে। কোন বিষয়? ফাইন্নাহু, মানে নিশ্চয় সে তার ইলমকে কোথায় খরচ করবে, তার ইলমকে কোথায় ব্যয় করবে, তার ইলমকে কোন জায়গার মধ্যে সে খাটাবে, তার ব্যক্তিত্ব কেমন হবে, বলে এই সব কিছু বিষয় নিয়ে একজন তালেবে ইলমের চিন্তা করা উচিত। এখানে ইয়াম বাগির ফাইল হচ্ছে আইন ইয়াতাফাক্কারু ফি যালিকা, এটা মানে মৌসুল হারফি, তার পরবর্তী সালা মিলে বা তাওয়িলে মুফরদ হয়ে ইয়াম বাগির ফাইল হবে। এটা কেমন? বলে কেন না, কেন তার চিন্তা করা উচিত? ফায়ে সাবাবিয়া, কেন না? ফাইন্নাহু, নিশ্চয় সে, ইয়াতাআল্লামু, ইলম অর্জন করেছে, আল ইলমা, জ্ঞান, নিশ্চয় সে জ্ঞান অর্জন করেছে, বিজুহুদিন কাসিরিন অথবা বিজাহাদিন কাসিরিন, অনেক কষ্টের মাধ্যমে, জুহুদ দুনিয়া পরিত্যাগ করার মাধ্যমে অনেক প্রচেষ্টা করেছেন এই ইলমের জন্য। সুতরাং ফালা ইয়াসরিফহু, সে যেন ব্যয় না করে, হু ইলমকে, ইলাদ দুনিয়া, দুনিয়ার দিকে, আল হাকিরতা, যে দুনিয়াটা হচ্ছে তুচ্ছ, আল কলিলতা, যে দুনিয়াটা হচ্ছে কম, সামান্য, আল ফানিয়াতা, আল ফানিয়াতি, এগুলো সব জের হবে, এগুলো আদ দুনিয়া মৌসুফ থেকে সিফাত, আদ দুনিয়া আল হাকিরতি, আল কলিলাতি, আল ফানিয়াতি। কেমন? বলে সেই যেন তার অর্জিত ইলমকে ব্যয় না করে তুচ্ছ, কম এবং ধ্বংসশীল দুনিয়ার প্রতি, অর্থাৎ সে তার ইলমকে একমাত্র লিওয়াজিহিল্লাহ খরচ করবে, লিওয়াজিহিল্লাহ ব্যয় করবে। তুমি কষ্ট করে ইলম শিখছো, সেটাকে যদি 50 টাকার জন্য বিক্রি করে দাও, সেটাকে যদি 100 টাকা দাওয়াতের জন্য তার একজন আওয়ামের পায়ে ধরে ধরে চলতে হয়, তাহলে ইলমের চাইতে না থাকা অনেক ভালো, তার চাইতে যে জাহেল আছে সে অনেক ভালো। কেন? কারণ সে ইলম হাসিল করে নাই, সে কারো তাবেদারি করতেছে না। আর তুমি আল্লাহর ইলমে গুণান্বিত হইছো, কিন্তু তুমি আওয়ামের সাধারণ মানুষের ধনীর তাবেদারি করতেছো, ধনীর পিছনে পিছনে ঘুরতেছো। এর চাইতে ইলম হাসিল না করা অনেক ভালো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, ইত্তাকু আদ-দুনিয়া, ইত্তাকু, তোমরা বেঁচে থাকো, দূরে থাকো, ফরহেজ করে চলো, আদ-দুনিয়া, দুনিয়া থেকে, মানে দুনিয়ার বিষয়ে তোমরা সতর্ক থাকো। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ফাওয়া, কেননা ওয়াল্লাযী, ওয়া লিল কসম, হরফে জার, আল্লাহর কসম, ওয়া কসম, আল্লাযী বিয়াদিহি, যার কুদরতি হাতে, নাফসু মুহাম্মাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নফস রয়েছে, যার কুদরতি হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা রয়েছে, সেই সত্তার শপথ করে বলছি, ইন্নাহা, ইন্নাহা মানে আই ইন্নাদ দুনিয়া, নিশ্চয় দুনিয়া যেটা আছে এটা হলো লা আসহার, অত্যধিক জাদুকরকারী, জাদুকর মানে জাদুকর, জাদুকরী, অত্যধিক মোহিতকারী, অত্যধিক সম্মোহনকারী, এটা মানুষকে খুব তাড়াতাড়ি ধোঁকার মধ্যে ফেলে দেয়। একজন জাদুকর, সে অনেক কিছু করতেছে, অনেক কিছু দেখাচ্ছে, হাকিকাতের মধ্যে সে হচ্ছে এগুলা সব বানোয়াটি, সব মিথ্যা, এগুলো হচ্ছে মানুষের আইওয়াশ করা। ঠিক বলতেছে, এই দুনিয়া যেটা আছে, এই দুনিয়াটাও হচ্ছে একটা কিসের মতো, একটা সম্মোহনকারীর মতো, মোহিতকারীর মতো, এটা একটা বানুয়াট, এটা জাদুঘর, এটার মধ্যে, এটার মোহের মধ্যে পড়ে যদি তুমি তোমার আখিরাত নষ্ট করে ফেলো, তাহলে শেষ। কারণ ওয়ালাদ দারুল আখিরাতু খায়রু ওয়া বাকা, আখিরাত হচ্ছে যেটা সর্বোত্তম, ওয়া বাকা, এবং যেটা চিরস্থায়ী ভাবে থাকবে। তো ইন্নাহা লা আসহার, মানে দুনিয়া এটা হচ্ছে সবচেয়ে বেশি অত্যধিক বানোয়াট আর কি। সাহার, আসহার, এটা হচ্ছে ইসমে তাফজিলের ওয়াহিদ মুযাক্কার সিগা,
এটা আসছে বাবে গিয়া থেকে সাহারা ইয়াসহারু, ফাতাহা ইয়াফতাহু থেকে, কেমন সম্মোহন করা, দুকাই ফেলা আর কি। কার থেকে বেশি জাদু মোহিত শক্তি বেশি কার? মিন হারুত ওয়া মারুতিন, হারুত এবং মারুত থেকে। হারুত এবং মারুত এরা হলো দুইজন ফেরেশতার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে, আমি আপনাদেরকে কানজুল ঈমান পড়ানোর সময় বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হারুত এবং মারুত এই দুইজনকে বাবেল শহরের মধ্যে পাঠিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামের এই সময়ের মধ্যে। কেন? অর্থাৎ ওই বাবেলের অধিবাসীগণ তারা কুফুরি কালাম শিখতে শুরু করলো, তারা কুফুরি জাদুবিদ্যা শিখতে শুরু করলো, যেগুলোর মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছেদ করে দিচ্ছে, মানুষের ক্ষতি করতেছে। তখন আল্লাহ তাআলা হারুত আর মারুতকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ, যে তারা তাদেরকে ওই কুফুরি কালামের বিপরীতে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা দিবে, যেন মানুষ কুফুরি কালামের মধ্যে জড়িত না হয়, অর্থাৎ ওগুলোকে প্রতিহত করার জন্য। কিন্তু কি করলো? মানুষ তাদের থেকে এই বিদ্যাগুলো শিখে এগুলাকে আরেক খারাপ কাজের মধ্যে কি করতে শুরু করলো? ব্যয় করতে শুরু করলো। আরো বিভিন্ন রেওয়ায়েত আছে এগুলার বিষয়ে। আচ্ছা যাক, বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুদ দুনিয়া, তুমি দুনিয়া থেকে, তোমরা দুনিয়ার বিষয়ে সতর্ক থাকো। কেন? ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার পবিত্র কুদরতি হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে, সে কুদরতি সত্তার কসম করে বলছে, আমি তোমাদেরকে খোদার শপথ করে বলছি, ইন্নাদ দুনিয়া লা আসহার, নিশ্চয় দুনিয়া হচ্ছে অত্যধিক মোহনকারী, অত্যধিক সম্মোহনকারী, অত্যধিক বানোয়াট, অত্যধিক দুঃখবাস। কোত্থেকে? মিন হারুত ওয়া মারুত, হারুত এবং মারুতের কাছে যে জাদুকরী বিদ্যা শিক্ষা শক্তি ছিল, ওদের কুফুরি ছিল না, ওদের কালাম, ওদের শিকারটা কুফুরি ছিল না, ওদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। ওই যে আপনাদের বইয়ের 1 নম্বর হাসিয়াতে দিয়েছে, দেখেন, ইসমানে লিল মালাকাইনে, দুইজন ফেরেশতার নাম, উনজিলা মিনাস সামাই ইলাল আরদ, তাদেরকে আসমান থেকে জমিনে পাঠানো হয়েছে, ইবতিলাআন, পরীক্ষা স্বরূপ, ওয়া ইমতিহানান, তাও পরীক্ষা স্বরূপ, লিন-নাস, মানুষের জন্য, মানুষের জন্য পরীক্ষা স্বরূপ এদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। এবার তিনি এসে আল্লামা বুরহানুদ্দিন জারনুজি রহমাতুল্লাহি আলাইহি একটা কবিতা পাঠ করে শোনাচ্ছেন, যে কবিতা তিনি ওনার বুজুর্গদের থেকে শুনেছেন অথবা তিনি তার বিভিন্ন পড়ার মধ্যে পেয়েছেন। তিনি বলছেন, হিয়াদ দুনিয়া আকাল্লু মিনাল কলিলি ওয়া আশিকুহা আদাল্লু মিনাল জালিলি, তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তা'মি ওয়া তু'মি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিলিন। ওহো, কত সুন্দর কথা, এটা মুখস্থ করবেন কেমন এই কবিতাটা। বলতেছে যে হিয়াদ দুনিয়া, শুনো, আমি বলছি তোমাদেরকে, হিয়া এটা হচ্ছে জমিরে কিচ্ছা, কেমন ওই যে জমিরে মার্জা উল্লেখ থাকে না, বলে হিয়া আর দুনিয়া, বলে দুনিয়া যেটা সেটা হলো, এর মূলত বাক্যটা যেরকম, আর দুনিয়া হিয়া, দুনিয়া হচ্ছে সেটাই, আকল্লু যেটা সবচেয়ে কম, মিনাল কলিলি, কলিল থেকেও, মানে কলিলুল মানে কম, এটা সিফাতে মুসাব্বাহ সিগা, মানে যেটা কম, কম সংখ্যক, তুচ্ছ আর কি, একেবারে কম। এই কমের চাইতে আরো অধিক কম হচ্ছে আর দুনিয়া আকল্লু, আর দুনিয়া আকল্লু মিনাল কলিলি, দুনিয়া হলো তুচ্ছ থেকে একেবারে অতি তুচ্ছ, নগণ্য থেকে একেবারে অতি নগণ্য, কেমন মানে একেবারে অমূল্য, এটার কোনো মূল্যই নেই, যেরকম বলতে পারো। ওয়া আশিকুহা আদাল্লু মিনাল জালিলি, মানে যারা দুনিয়ার মোহে মোহিত, ওয়া আশিকুহা, আশেক প্রেমিক, হা দুনিয়া, যারা দুনিয়ার প্রেমে বিমোহিত, যারা দুনিয়ার মোহে মোহিত, যারা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে, বলে এরা হলো আদাল্লু, এরা লাঞ্ছিত, অত্যধিক লাঞ্ছিত। কোত্থেকে লাঞ্ছিত? মিনাল জালিলি, লাঞ্ছিতদের থেকে, মানে এমনিতে লাঞ্ছিত, জালিল মানে হচ্ছে কম লাঞ্ছিত, আর তার চাইতে আরো বেশি লাঞ্ছিত হচ্ছে যে দুনিয়ার মোহে মোহিত হয়েছে, দুনিয়ার জন্য মানুষের সাথে ঝগড়া করতেছে, মারামারি করতেছে, দুনিয়ার লোভে পড়ে সবকিছু পাগল হয়ে গেছে সে। বলে ওয়া আশিকুহা, দুনিয়ার আশেক যে, সে আজাল্লু, সে অত্যধিক লাঞ্ছিত, মিনাল জালিলি, লাঞ্ছিত থেকে, সাধারণ লাঞ্ছিত থেকে সে অধিক লাঞ্ছিত। তুসিম্মু বিসিহরিহা কওমান ওয়া তু'মি, শোনো, আমি তোমাদেরকে তার ক্ষতির কিছু দিক বলছি। বলে তুসিম্মু, দুনিয়া এটা এমন নিকৃষ্ট যে, তুসিম্মু, ওই যে সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন লা ইয়ারজিউন আছে, তুসিম্মু মানে হচ্ছে সুম্মুন,
বধির করে দেয়। কেমন? যেটা মানুষকে শুনতে দেয় না, যার শোনার শ্রবণ শক্তি চলে যায়। আযহাবা সামউহু, কেমন? ওয়াসাদ্দাত উযুনুহু, যার কান বন্ধ হয়ে যায়, তাকে বলা হয় সুম্মুন। বলে তুসিম্মু, আসাম্মা ইউসিম্মু ইসমামুন, যেটা মানুষকে বধির করে দেয়। তুসিম্মু, এটা বধির করে দেয়। কেমন? এটা মানুষকে শুনতে দেয় না। কৌমান, কোন একটি কৌমকে। বিসিহরিহা, তার মোহের কারণে, তার জাদুর কারণে, তার লোভের কারণে, মানে তার সৌন্দর্যকে এমন ভাবে সে উপস্থাপন করবে, সে মানুষকে বধির করে দেয়, আল্লাহর কালাম আর শুনতে দেয় না। ওয়াতুমি, এবং দুনিয়া যেটা, এটা হিয়া, এটা তুমি, এটা ওয়াহিদ মুন্নাস গায়েবে সিগা। তুসিম্মু, এটা ওয়াহিদ মুন্নাস গায়েবে সিগা, জমির হচ্ছে হিয়া। ওয়াতুমি, এটা উমিয়ানুন থেকে, অন্ধ অন্ধ, উমিয়ুন। কেমন? ইমাউন, মুনাক্কার হচ্ছে আমা ইউমি ইমাউন। কেমন? জালাহু আমা, ইয়ানি আযহাবা বাসরুহু কুল্লু, যার সম্পূর্ণ চোখ শক্তি চলে গেছে। কেমন? দৃষ্টি শক্তি চলে গেছে, তাকে বলা হয় ইমা, মুমি, অন্ধ আর কি, যে অন্ধ করে দে। আর যাকে অন্ধ করে দেয় তাকে বলা হয় মুমা। তো বলতেছে ওয়াতুমি, দুনিয়া যাকে অন্ধ করে দিয়েছে, যে কওমকে দুনিয়ার মোহন শক্তির মাধ্যমে বধির করে দেওয়া হয়েছে, করে দিয়েছে দুনিয়া, অথবা যে কওমকে তার সম্মোহন শক্তি দিয়ে দুনিয়া অন্ধ করে দিয়েছে, আমি তোমাদেরকে তার বিষয়ে একটা ফতোয়া দিচ্ছি, শোনো। সে হচ্ছে কেমন জানো? ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দলিলিন। ফাহুম, তারা হলো এমন, মুতাহাইয়িরুনা, তারা হচ্ছে উদাসীন। কেমন? উদাসীন, হতাশাগ্রস্ত, হাইরান, হাইয়ারা ইউহাইয়িরু, কি করবে? দিশাহারা। ফলে ফাহুম মুতাহাইয়িরুনা, তারা দিশাহারা হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে। বিলা দলিলিন, এটা আমি সন্দেহ ছাড়া বলতে পারবো, কোনো দলিল ছাড়া। সেজন্য তো, যে যার কাছে মনে করো হালালের টাকা আছে, এতে কত সুন্দর ভাবে হিসাব করে করে দুনিয়াদারি করতেছে। আরেকজন এতে মানুষের টাকা মারে খাচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু তার কোনো শান্তি নেই, মানসিক সুখ নাই, রাত্রে ঘুমাতে গেলে শান্তি নাই। এদের ছেলে একদিকে, মেয়ে একদিকে, বউ একদিকে, পরিবার একদিকে, কোনো ঠিক নেই, শান্তি নেই, সব আছে। বিগত আমলে দেখলে হচ্ছে তো, কত টাকা ইনকাম করছে না, তো করে থাকে, তারা এখন কোথায়? অস্তিত্বহীনতা। কত ক্ষমতা অর্জন করছে, তারা এখন কোথায়? অস্তিত্বহীনতাই। তাহলে মুতাহাইয়িরুনা, যারা দুনিয়া যাকে তার মোহন শক্তি দিয়ে অন্ধ করে দিয়েছে, দুনিয়া যাকে তার মোহন শক্তি দিয়ে বধির করে দিয়েছে, তাহলে আমি তাদের বিষয়ে ফতোয়া দিচ্ছি, ফাহুম মুতাহাইয়িরুনা, তারা হচ্ছে উদাসীন, তারা হচ্ছে বেহুশ, তারা বেখবর, তাদের হুঁশ নাই। কেমন? তারা মাদহুশ হয়ে গেছে। তো বিলা দলিলিন, এটার জন্য আমার কাছে কোনো দলিলের প্রয়োজন নাই, এটা আমি দলিল ছাড়া বলতে পারবো। সেই জন্য উনি বলতেছেন ওয়ায়াম বাগি, সুতরাং উচিত, লি আহলিল ইলমি, একজন আহলে ইলমের জন্য উচিত হলো, আল্লাহ ইউযিল্লা নাফসাহু বিত্তামাই ফি গায়রি মাতমাইন। এই লাইনটা একটু দাগ দিয়ে রাখবেন, এটা অনেক সুন্দর একটা কথা বলছে। ওয়ায়াম বাগি লি আহলিল ইলমি, একজন জ্ঞানীর জন্য উচিত, কি উচিত? আই ইউযিল্লা, আল্লাহ ইউযিল্লা, লাঞ্ছিত না করা, নাফসাহু, তার নিজেকে, তার নিজেকে বেজ্জুত না করা, লাঞ্ছিত না করা, বিত্তমাই, লোভের মাধ্যমে। তমন শব্দ হইল হিরসুন, লোভ, লোভ। কেমন? তমিআ ইয়াতমাউ, সামিআ ইয়াসমাউ, তমাআনা নসে মাজদার, তমাইয়াতা নসে মাজদার, হিরসুন আলাইহি, যার উপর বেশি লোভ করা হয় তাকে বলা হয় তমা। বলে লোভের মাধ্যমে একজন আহলে ইলম, সে যেন তার নিজেকে কি না করে? লাঞ্ছিত না করে, অপমান না করে। কোথায় লোভ করবে? ফি গায়রি মাতমাইন, যে যেটি লোভ করার জায়গা নয়, গায়রি নয়, ব্যতীত, মাতমাইন, তমাউন থেকে ইসমে জরফ সিগা, মাতমা, মাতামি তার জমা। কেমন? মাতমা বলা হয় যে জায়গার মধ্যে কি করা হয়? লোভ করা হয়। আর গায়রি মাতমাইন মানে অজাগায়। বলে লোভের অজাগায় লোভ করার মাধ্যমে সে যেন তার নিজেকে লাঞ্ছিত না করে। অর্থাৎ আহলে ইলম যারা, যাদের কাছে আল্লাহ ইলম দিয়েছেন, তারা যেন যেখানে সেখানে কি না দে, হাত না দে। কারণ বনের যে সিংহ আছে, সিংহ বনের রাজা হওয়ার পিছনে কারণ কি জানেন? সিংহ বনের রাজা হওয়ার পিছনে কারণ হলো, সে জুতা খায় না কারো, সে না খাওয়া যদি না পাই উপোস মেনে যাবে, তারপর সে কুকুরের জুতা খাবে না। আর কুকুর সর্বত্র লাঞ্ছিত, কেন জানেন? কুকুরকে দেখলে মানুষ কেন ইট মারে, ঢিল মারে?
কারণ কুকুর সবখানে মুখ দেয়, কেমন? তো সেই জন্য একজন আহলে এলম তার উচিত নয় সবখানে মুখ দেওয়া, তাকে উচিত বেছে বেছে চলা। কোনখানে গেলে তার ব্যক্তিত্ব ঠিক থাকবে, কোনখানে গেলে তার ব্যক্তিত্ব ঠিক থাকবে না, কোনখানে গেলে তার সম্মান ঠিক থাকবে, কোনখানে গেলে তার সম্মান ঠিক থাকবে না। আহলে আলম যে, তাকে সেই বিষয়ে কি থাকতে হবে? সবসময় সতর্ক থাকতে হবে। যেহেতু আল্লাহ আলমের মতো নিয়ামত তার ভিতরে রেখেছেন, সেজন্য বলতেছে ওয়ায়াম বাগি আহলিল ইলমি, একজন আহলে আলমের উচিত আল্লাহ ইউজিল্লা, লাঞ্ছিত না করা, নাফসাহু, তার নিজেকে, বিত্তমাহি, অত্যধিক লোভ করার মাধ্যমে, ফি গয়রি মাতমাইন, যেখানে লোভের জায়গা নয় সেখানে লোভ করার মাধ্যমে তার একমাত্র লোভ থাকবে এলমের দিকে। মানে ওয়ায়াতাহার রাজা, এখানে ওয়ায়াতাহার রাজা মানে ওই একটা আনুজ্জা আছে, আই ইয়াম বাগি লিয়াহালিল ইলমি, আহলে এলমের জন্য উচিত, কি উচিত? আইয়াতাহার রাজা, সতর্ক থাকা, বিরত রাখা নিজেকে, কোত্থেকে? মা ফিহি, আন মা ফিহি, আম্মা, এখানে আম্মা বলতে হচ্ছে আনমা, ওই বিষয় থেকে সতর্ক থাকা তার উচিত। কোন বিষয় থেকে? মা ফিহি, যার মধ্যে রয়েছে মুজিল মাদাল্লাতুল ইলমি ওয়া আহলিহি, বলে যার মধ্যে রয়েছে মাদাল্লাতুল ইলমি, এলমের অবমাননা, এলমের অপমান, এলমের লাঞ্ছনা, মানে যেখানে গেলে এলমের লাঞ্ছনা থাকে। ওয়া আহলিহি, ওয়া আহলি মানে আই মাদাল্লাতু আহলিল ইলমি, এবং যেখানে গেলে আহলে এলমের লাঞ্ছনা থাকে সেরকম বিষয় থেকে তাকে পরহেজ করে চলতে হবে, চলা উচিত। যেমন তুমি যদি একজন ধনীর ওখানে গিয়ে ধনীর পিছনে পিছনে ঘুরো, টাকাওয়ালার পিছনে, আল্লাহ তোমাকে এলম দিয়েছেন, তাহলে মানুষ মনে করবে এই তো এলমকে আল্লাহ এই এলমের মর্যাদা রক্ষা করতে পারে নাই, তাহলে সে তার পিছনে ঘুরবে না, সে এলম তার চাইতে বড় এলমওয়ালার পিছনে ঘুরবে। কিন্তু সে যদি ধনীকে পাম্পিং করে টাকার জন্য, সে যদি মানুষকে পাম্পিং করে, আওয়ামুন নাসকে পাম্পিং করে টাকার জন্য, তাহলে সে তার এলমকে এমন জায়গার মধ্যে ব্যবহার করতেছে যেখানে এলমের অবমাননা আছে। সে আজকে দেখো না, আজকে একটু ধনী হলে সে আলেমদেরকে আর মর্যাদা দেয় না। হ্যাঁ, এবং সে মনে করে যে ধরো আলেমরা হচ্ছে 1 টাকা দিলে হারে, 2 টাকা দিলে গারে, মানে আলেমদের কোনো ব্যক্তিত্ব নাই। কেন এরকম অবস্থা কেন হয়েছে আলেম সমাজে? কেন এরকম দুর্দশাগ্রস্ত? তার কারণ হলো আলেমরা নিজেদের স্বকীয়তা ধরে রাখতে পারে নাই। অথচ ইমাম আবু হানিফার দিকে তুমি দেখো, তুমি মোহাম্মদের দিকে দেখো, বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আব্বাসীয় খলিফাদেরকে নাকের পানি আর চোখের পানি একসাথে করেছিলেন। হযরত আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা অপমান করতেন সবসময়। যারা দুসুইদির দিকে দেখো, তুমি বড় বড় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বাদশাহ বলছিল যে আপনি আমাকে এসে হাদিস পড়ান, বুখারী পড়ান। আমাদেরকে যদি তারেক রহমান একবার বলে আপনি এসে একটু হাদিস পড়ান, আমি তো ওখানে গিয়ে তার যেদিন নির্দেশ আসছে সেদিন থেকে শুয়ে থাকবো তারেক রহমানের মাজারের মানে বাসার সামনে। কখন ডাক পড়ে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে যখন বললেন যে আপনি আমাকে এসে বুখারী শরীফ মুয়াত্তায়ে মালিক পড়ান, আপনি যে মুয়াত্তায়ে মালিক লিখেছেন সেটা আমাকে একটু পড়াই দেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন, মানুষ সমুদ্রের কাছে যায়, সমুদ্র মানুষের কাছে আসে না। মানুষ পুকুরের কাছে যায়, পুকুর মানুষের কাছে আসে না। মানুষ ঝর্ণার কাছে যায়, ঝর্ণা মানুষের কাছে আসে না। এটা এলমের অপমাননা যে আমি আপনার ঘরে গিয়ে আপনাকে এলম শিক্ষা দিব, এটা এলমের বেহুরমতি, আমার পক্ষে সেটা সম্ভব হবে না। সেই জন্য তিনি যান নাই, এবং এটার জন্য উনি বাদশাহ রোশান আলো করেছিলেন। একই কাজ ইমাম আবু হানিফার ক্ষেত্রে হয়েছিল, তিনি এসে কথা বলছিলেন সমুদ্রের ধর্ম নয় যে সমুদ্র মানুষের ঘরে গিয়ে জল দিবে, বরং যা জলের প্রয়োজন হয় সে সমুদ্রের কাছ থেকে গিয়ে জল কিনে আনবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, তিনিও একই রকম হয়েছিল। তিনি ওনার জীবনের শেষ বয়সে এসে যখন তিনি মাদ্রাসায়, এটা কি একটা নাম বলে মাদ্রাসাটার নাম, মাদ্রাসায় বাইকুনিয়া মনে হয় এটা, নাকি কি আমার এরকম মনে পড়তেছে না ঠিক, ওখানে পড়াচ্ছিলেন। সেখানে ওনার সাথে ওখানকার গভর্নর কি হয়েছিল, তর্ক হয়েছিল। কেন? তিনি সেখান থেকে এসে বাচ্চা ছেলেদেরকে স্পেশাল ভাবে পড়াবে, তিনি বলছেন সেটা আমার পক্ষে সম্ভব না। তাহলে এটা আহলে ইলমের, কারণ তারা নিজেদেরকে চিনেছেন, মান আরিফা নফসা ফাকাত আরিফা রাব্বা, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। সেই জন্য আহলে ইলমের উচিত ওয়ায়াতাহাররাজা, সতর্ক থাকা কোত্থেকে? ওই বিষয় থেকে, আনমা ফিহি, যার মধ্যে রয়েছে মুজাল্লাতুল ইলমি, মাজাল্লাতুল ইলমি, ইলমের অবমাননা, ওয়া আহলিহি, এবং আহলে ইলমের অবমাননা রয়েছে, যেখানে থাকে সেখান থেকে তার দূরে থাকা উচিত। অতএব ওয়ায়াম বাগি, এবং তার উচিত, লি আহলিল ইলমি, আহলে ইলমের উচিত, কি উচিত? আন ইয়াকুনা মুতাওয়াদিয়ান, এখানে আন নাই, এগুলো আমি এবার দিয়ে পড়তেছি।
আন ইয়াকুনা মুতাওয়াদিয়ান, তার উচিত বিনয়ী হওয়া। এখন তোমার কাছে মনে হবে ইমাম মালিক যে কাজটা করছে এটা মনে হয় অহংকার আছে, হ্যাঁ, তারপরে ইমাম আজম যেটা করছে এটা মনে হয় অহংকার আছে। না, অহংকার না, এটা ব্যক্তিত্ব। অহংকার এক জিনিস, ব্যক্তিত্ব এক জিনিস, শাখসিয়াত আরেক জিনিস। কারণ ব্যক্তিত্ব যদি না থাকে তোমাকে মানুষ সম্মান করবে না। তুমি যদি যেখানে সেখানে গিয়ে, যেমন রাজা, রাজা যখন থাকবে মস্তদের মধ্যেও আসবে, তখন তাকে থাকতে হবে রাজার মতো। তাকে দেখলে মানুষের ভিতরে ডক থাকতে হবে, ভয় থাকতে হবে। শিক্ষক যখন শিক্ষকের চেয়ারে বসবে, তাকে দেখলে ছাত্রদের গা কাঁপতে হবে। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির বিষয়ে বলা হয়েছিল যে ইমাম হাসান আল বসরির দরজে যারা বসতেন তাদের শরীর এমনি কাঁপতেন, ওনাকে দেখলে শরীর কাঁপতো। ছাত্ররা বলতেন হাসান আল বসরি আমাদের সাথে কত নরম কণ্ঠে কথা বলতেন, কত কোমল কণ্ঠে কথা বলতেন, কিন্তু জরুরি বিষয়ে প্রশ্ন করতে আমাদের শরীর কাঁপতো হাসান আল বসরিকে। অথচ তিনি কোনোদিন প্রশ্নের জন্য আমাদেরকে বাধা দিতেন না, নিষেধ করতেন না। এটা কেন? এটা হচ্ছে খোদাই রূপ। তো সেই জন্য একজন উস্তাদকেও ব্যক্তিত্ব ঠিক থাকতে হবে। যেখানে সেখানে ছাত্রের সাথে যদি ছাত্রের মতো করে আচরণ করতে শুরু করেন, কেমন? তাহলে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। তিনি যদি যাত্রার সাথে মিয়ে বসতে থাকেন, কেমন? তাহলে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। সেই জন্য সবসময় কি থাকতে হবে? ব্যক্তিত্বটা ধরে রাখতে হবে। বলা হচ্ছে যে ওয়ায়াকুনা মুতাওয়াদিয়ান, তার বিনয়ী হওয়া উচিত, নম্র হওয়া উচিত, আচরণে কোমল হওয়া উচিত। কেন? কারণ হলো তাওয়াদু জিনিসটা কি? তাওয়াদু হলো তাওয়াদু হলো বাইনা তাকাব্বুরি ওয়াল মুযাল্লাতি। তাওয়াদু যেটা, বিনয় যেটা, সেটার মধ্যে তাকাব্বুরও নাই। আবার তাওয়াদু যেটা, সেটার মধ্যে মুযাল্লাতও নাই। মুযাল্লা মানে হচ্ছে লাঞ্ছনা। তাওয়াদু যেটা, সেটা হচ্ছে মানে দুইটার মাঝামাঝি, অহংকার এবং মুযাল্লাতের মাঝামাঝি অবস্থা হলো তাওয়াদু। তাওয়াদু দুই ধরনের আছে। কেমন? একটা হলো আত-তাওয়াদু মাহমুদ আল মাহমুদ, আর একটা হচ্ছে আত-তাওয়াদু আল মাজমুম। মানে তাওয়াদুয়ে মাহমুদ, তাওয়াদুয়ে মাজমুম, তাওয়াদুয়ে হামিদ, তাওয়াদুয়ে জামিম। কেমন? তো তাওয়াদুয়ে হামিদ মানে কি? তাওয়াদু হামিদ হলো ওই আপনাদের বইয়ের 9 নম্বর হাসিয়া। কেমন? এই বইয়ের 9 নম্বর হাসিয়ার একেবারে দেখেন শেষে গিয়ে আছে আহাদুহুমা মাহমুদুন ওয়াল আখিরু মাজমুমুন। ওয়াত তাওয়াদু মাহমুদ, তাওয়াদুয়ে মাহমুদ বলা হয় তারকুত তাতাউলি আলা ইবাদিল্লাহি তাআলা। তাতাউল শব্দের অর্থ হলো বাড়াবাড়ি করা, দৃষ্টতা দেখানো, তাকাব্বুরি দেখানো, অহংকার দেখানো। মানে মানুষের সামনে বাড়াবাড়ি বাদ দেওয়া, কারোর সাথে বাড়াবাড়ি না করা, তর্ক বিতর্ক না করা, নিজের মানে এলমকে জাহের না করা, নিজের ব্যক্তিত্ব বেশি জাহের না করা। কেমন? আর ওয়াত তাওয়াদুল মাজমুম কি? ওয়াত তাওয়াদুল মাজমুম হলো তাওয়াদুল মারই লিজিদ দুনিয়া রুকবাতান ফি দুনিয়াহু। বা তাওয়াদুল মাজমুম হলো মানে লাঞ্ছনাদায়ক, দূষণীয় যে নম্রতা, সেটা হলো লিজিদ দুনিয়া, কোন দুনিয়াদারের সামনে তাওয়াদু প্রদর্শন করা, মানে বিনয় হওয়া। কেন? রুকবাতান, আগ্রহ হয়ে, ফি দুনিয়াহু, তার দুনিয়ার মধ্যে, অর্থাৎ ঈদের দুনিয়া হাসিল করার জন্য আর কি। ওই যে অনেকে করে না, জু হুজুর ধরে দেখলে, বা আপনি যা বলেন বাজি, আপনি যা করেন, এই যে যেটা আছে এটা এবার নামিটা ক্লাস লিল হলো তাই কেমন? এই মানে জি হুজুর আপনি যা করেন তা, এরকম বিনয় হওয়ার তো দরকার নাই। চেয়ারম্যানের সামনে গেলে ওরে বাপরে বাপ, একেবারে না পারে যে হাতটা ঢুকাই ফেলতে, কিন্তু আল্লাহর সামনে দাঁড়াবে যে একদম বুক খুলে, ওই দুনিয়া কামানোর জন্য যে তাওয়াদু। কেমন? বসের পিছনে পিছনে জি হুজুর করা, এই ধরনের তাওয়াদু, এটা হচ্ছে তাওয়াদুয়ে মাসমুম, এটা দূষণীয়, এটা অপরাধ। তো সেই জন্য বলা হচ্ছে ওয়াত তাওয়াদু বাইনা তাকাব্বুরি ওয়াল মাদাল্লাতি। তাওয়াদু যেটা, সেটা হলো অহংকার এবং লাঞ্ছনার মাঝামাঝি। এটার মধ্যে অহংকার থাকবে না, আবার এটার মধ্যে লাঞ্ছনাও থাকবে না। ওয়াল ইফফাতু কাযালিকা, ওয়াল ইফফাতু কাযালিক, অনুরূপভাবে ইফফাত অনুরূপ। ইফফাত মানে নিজেকে বাড়িও আনিন নাস, মানুষ থেকে বিমুখ রাখা, মানুষের কাছে হাত না পাতা, নিজের ব্যক্তিত্বকে বিসর্জন না দেওয়া। কেমন? নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা, শুভহাত থেকে দূরে থাকা। ইফফাত আফিফ মানে নিজেকে কি মনে করা? স্বাবলম্বী মনে করা, আমি কারো মুহতাজ নই, আমি একমাত্র এই মাথা ঝুঁকাবো আল্লাহর কাছে। এটাই ওই যে কবি নজরুলের একটা বই আমরা পড়ছিলাম না, আমার পথ দেখাবে আমার সত্য, যে এটা আমরা আমার পথ আমরা পড়ছিলাম ছোটকালে, এটা ক্লাস 7 ছিল মনে হয় আমাদের সময়। সেখানে আমার পথ দেখাবে আমার সত্য, তার নিজেকে নিজে চিনা। ওয়াল ইফফাত মানে হচ্ছে নিজেকে অন্যদের থেকে বিমুখ মনে করা, মানে মানুষের দিকে মুখাপেক্ষী না হওয়ার কি বলে। ওয়াল ইফফাতু কাযালিক, ইফফাত যেটা, সেটাও একই অবস্থা, এটাও তাকাব্বুরি না, আবার এটাও ব্যক্তিত্বহীনতা নয়, বরং এটা মাঝামাঝি। ওয়ার অনুরূপ ওয়াল ইফফাতু
কেমন মানুষ থেকে নিজেকে বিমুখ মনে করা, কাযালিকা এটা হচ্ছে উহার অনুরূপ। তো ওয়ায়ুরাফু যালিকা, ওয়ায়ুরাফু ফি'ল মাজহুল সিগা, কেমন মুজারে মাজহুল, ইউরাফু জানা যাবে, যালিকা এই বিষয়গুলো, মানে তোমার যে সমস্ত আমি বিষয়গুলো এতক্ষণ বলছি এই বিষয়গুলো জানা যাবে, কোনটা তাওয়াদু, কোনটা ইফাত, কোনটা তাকাব্বুর, কোনটা মাজাল্লা, এই সমস্ত বিষয়াদি সম্পর্কে জানা যাবে কোথায়? ফি কিতাবিল আখলাক, আখলাকের কিতাবগুলোর মধ্যে। তুমি যদি কষ্ট করে ওই আখলাকের কিতাব থেকে পড়ো, তাহলে তুমি স্পষ্টভাবে চিনতে পারবে কোনটা তাওয়াদু, কোনটা মাজাল্লাত, কোনটা তাকাব্বুর, কোনটা ইফাত, সবকিছু তুমি সেখান থেকে জানতে পারবে। তারপর তিনি এসে একটা, আমরা শুরুতে যে শেয়ারটা করেছিলাম, ইয়াব দুনিয়া আপত্না মিনাল কলিল, যে ওইখানে ওই হিয়াটা শুরুতে আসার কারণটা কি? এমনি আমাদের এটা বলছিলাম তো, জমিরে শান, জমিরে কিচ্ছা। যেমন কুল হুয়া আল্লাহু আহাদ, হুয়া হুয়া আল্লাহু আহাদ, এটা কি বলে? জমিরে শান, জমিরে কিচ্ছা বলে, যে জমিরের মার্জা উল্লেখ থাকে না। কেমন? তো এটা কেন আনে? এটা আনে সাধারণত বক্তাকে, শ্রোতাকে বক্তার দিকে মনোযোগী করার জন্য। কারণ আমি যদি বলি তিনি, আমি যদি বলতে আব্দুর রহিম, তাহলে এরকম মনোযোগী হইতো না শ্রোতা। কিন্তু যখন বললাম তিনি, সেটাই, সেটা বলার পরে বললাম, যখন সেটাই এলম, সেটাই বলার পরে শ্রোতার মনোযোগ আমার দিকে চলে আসছে। তারপর যখন বলছে এলম, তখন সে বিষয়টা ভালো করে বুঝতে পারছে। কিন্তু যদি বলি আল এলমু, এলম হুয়া, এলম হচ্ছে সেটা, এটার মধ্যে কিন্তু এত তাকিদ নেই। এটা হচ্ছে শ্রোতার মনোযোগকে বক্তার দিকে আনার জন্য জমিরকে আগে আনা হয়, মারাজা উল্লেখ থাকে না, এটাকে বলা হয় জমিরে, মুযাক্কার হলে জমিরে শান, আর মুয়ান্নাস হলে জমিরে কিচ্ছা। তবে আনশাদা আবৃত্তি করেছেন আশ-শাইখ আল ইমাম আল উস্তাদ রুকনুদ্দিন আল মারুফ বিল আদিবিল মুখতার। বলে আমার কাছে আমাদেরকে একটা আবৃত্তি করে, কবিতা আবৃত্তি করে শুনিয়েছেন আশ-শাইখুল ইমাম আল উস্তাজ রুকনুদ্দিন, কেমন? ইমাম রুকনুদ্দিন, যিনি প্রসিদ্ধ আল আদিবুল মুখতার, যিনি মানুষের কাছে আদিবে মুখতার হিসেবে প্রসিদ্ধ। কেমন? তিনি আমাদেরকে কবিতায় পাঠ করেছেন শায়রান, একটা কবিতা, লিনাফসি, তার নিজের একটা কবিতা তিনি আমাদেরকে পাঠ করে শুনিয়েছেন এভাবে, ইন্নাত তাওয়াদুআ মিন খিসালিল মুত্তাকি ওয়া বিহিত তুকা ইলাল মাআলি ইয়ারতাকি ওয়া মিনাল আজাইবি আজবু মান হুয়া জাহিলুন ফি হালিহি আহুয়া সাঈদু আমিশ শাকি আম কাইফা ইয়াখতিমু উমরাহু আও রূহা ইয়াউমান নাওয়া মুস্তাফিল্লুন আও মুরতাকি। মানে তিনি আমাদেরকে তার নিজের একটা কবিতা পাঠ করে শুনিয়েছেন এভাবে, ইন্নাত তাওয়াদুআ, নিশ্চয় বিনয় অবনত হওয়া, এটা মিন খিসালিল মুত্তাকি, এটা হলো মুত্তাকির খাসলতের মধ্যে একটি খাসলত। মানে খিসাল এটা হচ্ছে খাসলতুনের বহুবচন। যেমন অর্থ হলো, আবিধানিক অর্থ হলো অভ্যাস। মানে তাওয়াদু এটা হলো মুত্তাকির একটা অভ্যাস, মুত্তাকির একটা স্বভাব। ওয়া বিহি, কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে যে মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিনয় নম্র হয়, তাওয়াদু হয়, কেমন করে? রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেন, তার মর্যাদাকে উঁচু করে দেন, হাদিসের মধ্যে আছে। সেজন্য বলতেছে এটা হচ্ছে মুত্তাকির একটা বৈশিষ্ট্য। মুত্তাকি যিনি হবেন, তিনি মানুষের সাথে এত বাড়াবাড়ি করবেন না, তিনি মানুষের সাথে এত তর্কাতর্কি করবেন না। বাস তিনি কি করবেন? বিনয় নম্র হবেন, মানুষের সাথে আচরণ করার সময় ভদ্রতার সহিত কথা বলবেন। চিল্লাচিল্লি করা, ওই যে গিয়ার মধ্যে আছে ওয়াকশিদ ফি মাশিক ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতিল আসাউতুল হামিদ। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে উপদেশ দিয়েছেন, হে আমার ছেলে, ওয়াকশিদ ফি মাশিক, জীবনযাত্রার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, ওয়াকদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে নিচু রাখো সবসময়। এমন কেন? ফাইন্না আনকারাল আসওয়াতিল আসাউতুল হামিদ, কারণ হলো ফাইন্না আনকারাল আসওয়াতি, নিশ্চয় সৌতের মধ্যে সবচেয়ে বিরক্তিকর আওয়াজ হলো লাসাউতুল হামির, গাদার আওয়াজ। কারণ গাদা চিল্লাই বেশি, সে বলে এটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেই জন্য অহংকারে কথা বলা ঠিক না, সবসময় কথা বলতে হবে বিনয়ের সাথে, নম্রতার সহিত। এটা হলো মুত্তাকির খাসলত, মুত্তাকির বৈশিষ্ট্য। ওয়া বিহি আত-তুকা ইলাল মাআলি, বলে ওয়াবিহি, ওয়াবিহি মানে বিত তাওয়াদু, মানে তাওয়াদুয়ের মাধ্যমে। আত-তুকা, আত-তুকা মানে হচ্ছে আল মুত্তাকি, যেমন গাউসে আজম ইমামুত তুকা, মুত্তাকা ওয়ান নাকা ওয়ান নুকা, এটা মূল শব্দ হচ্ছে তুকা নুকা। তুকা মানে হচ্ছে তাকওয়াবান,
কেমন? এটা তাকিয়ুনের জমা তুক। আবিধান করতে হলো মুত্তাকি যারা, তাকওয়াবান যারা, অর্থাৎ যারা নিজেদেরকে গুনাহ থেকে দূরে রাখে। মাইয়াত্তাকিল্লাহ তাআলা, যারা আল্লাহকে বেশি বেশি ডরায়, যেমন আল্লাহকে বেশি ভয় পাই, যারা নিজেদেরকে গুনাহ থেকে দূরে রাখে, এরা হচ্ছে আত্তুকা। মানে এটার মাধ্যমে একজন ফরহেজগার ব্যক্তি বা ফরহেজগার ব্যক্তিরা পৌঁছতে পারে। ইয়ার তাকি, ওই ইয়ার তাকি হচ্ছে ফাইল, বিহি এই তাওয়াদুয়ের মাধ্যমে, আত্তুকা মুত্তাকি ব্যক্তি যে আছে সে ইয়ার তাকি উন্নীত লাভ করতে পারে, ইলাল মাআলি, ইলাল মাআলি। দেখো মাআলি এর দিকে, মাআলি এটা হলো মা আলা এর বহু বচন, মা আলা এক বচন, তার বহু বচন হলো মা আলি, মা আলা মা লায়ানে মা আলি, মা আলিয়ু আর কি, কেমন বহু বচন, মাফাইলু, মাদারিবু, মাসাবিহু একই। তো মা আলি মানে কি? আল মাউদিআ আল মুরতা, আল মুরতাফিউ, আল মাওয়াদি, আল মাউদিআ আল মুরতাফি, ওই যে উঁচু স্থান। কেমন? মানে যার মাধ্যমে একজন মুত্তাকি উঁচু স্থানে উঠতে পারে। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য তাওয়াদু করবে, রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করবেন। কথা বুঝছেন? এটাই বলছে, তাওয়াদুয়ের মাধ্যমে একজন মুত্তাকি সে উঁচু স্থানে যাইতে পারে, উন্নীত হইতে পারে। ওয়ামিনাল আজাইবি, তিনি বলছেন আমার কাছে পৃথিবীর বহু আশ্চর্যজনক বিষয় আছে, সেখান থেকে বড় একটা আশ্চর্যের বিষয় হলো আজিব, আজায়েব। এটা হচ্ছে আজিবাতুনের জমা, একটা কিতাব আছে কিতাবুল আজায়েব। কেমন? ওই যে আজব আজব কাহিনীগুলো আর কি, সেখানে সবগুলো আছে কিতাবুল আজায়েব। সেখানে আশ্চর্যজনক ঘটনাবলী সব আছে কিতাবুল আজায়েবের মধ্যে। আজায়েব কাকে বলা হয়? মা ইউতাআজ্জাবু মিনহু, যার দ্বারা কোনো ব্যক্তি আশ্চর্য হয়। কেমন? যার জন্য কোনো ব্যক্তি হতভম্ব হয়ে যায়। মানে ওয়ামিনাল আজাইবি, অনেক আজিব আজিব ঘটনাগুলোর মধ্য থেকে একটা আজাব, মানে আশ্চর্য হওয়ার আমার কাছে বিষয় হলো আজবু মান হুয়া জাহেলুন ফি হালি, ওই ব্যক্তির জন্য আশ্চর্য হই আমি। আজবু, আজবু তো হচ্ছে অহংকার করা, ওই ব্যক্তির অহংকার করা। কেমন? সরি উজবু, এটা আইনের উপর পেশ। উজবু অহংকার, অহমিকা, দম্ভ, বড়াই, মানে ওই ব্যক্তির অহংকার করা। মান হুয়া জাহিলুন, যে অজ্ঞ, ফি হালিহি, তার অবস্থা সম্পর্কে, অর্থাৎ যে জানে না তার অবস্থা। আহুয়া সাইদু আমি শাকিয়ু, সে কি সৌভাগ্যবান, নাকি আমি শাকিয়ু, নাকি সে দুর্ভাগ্যবান, সে জানে না তার অবস্থা সম্পর্কে। মানে এমন ব্যক্তির অহংকার করা, এমন ব্যক্তির বড়াই করা, এটা আমার কাছে আশ্চর্য লাগে। তো যেমন হযরত হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি জীবনে কোনোদিন হাসেন নাই, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আপনি কেন হাসেন না, তখন হাসান আল বসরি উত্তর দিয়েছিলেন, আমি জানি না আনা সাঈদুন আম শাকিয়ুন, আমি কি সৌভাগ্যবান নাকি আমি দুর্ভাগ্যবান। যদি আমি যেদিন জানবো আমি সৌভাগ্যবান, সেদিন আমি হাসবো। হাসান আল বসরি যখন ইন্তেকাল করলেন, ওনার লাশ মোবারক নিয়ে, মানে যখন ওনাকে যখন দৌত করা হচ্ছিল, হ্যাঁ, দোয়ানো হচ্ছিল, তখন দেখা যাচ্ছে ওনার চেহারা থেকে হাসি বের হচ্ছে, তিনি হাসতেছেন। কেন? কারণ তিনি সেদিন জানতে পেরেছিলেন তিনি সাঈদ। তো সেই জন্য বলতেছে ওই ব্যক্তির জন্য আমার আশ্চর্য লাগে। কোন ব্যক্তি? যে ব্যক্তি জানে না তার অবস্থা সম্পর্কে, তার অহংকার দেখে। কেমন? আহুয়া সাঈদু আমি শাকিয়ু, সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান। কথা বুঝছেন? ঠিক একই ভাবে আমার আরো আশ্চর্য লাগে ওই ব্যক্তির ক্ষেত্রে, কাইফা, যে জানে না, এখানে কিছু মাহাজুব রাখছে আর কি, কেমন লা ইয়াদিরি, যে জানে না, কাইফা ইয়াখতিমু অথবা কাইফা ইউখতামু, কিভাবে শেষ হবে, উমরুহু, তার জীবনকাল, সে জানে না কিভাবে তার জীবন শেষ হবে। আও রূহুহু, অথবা সে জানে না কিভাবে তার রূহ এই পৃথিবী থেকে যাবে, সে সম্পর্কে সে জানে না। কেমন? এবং সে জানে না ইয়াউমান নাওয়া, নাওয়া কেমন নাভিয়ুন থেকে আসছে। কেমন? নাওয়া হচ্ছে ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল হালাকা, ঠিক আছে। নাভিয়ুন এমনি নাওয়া শব্দ তো নিয়ত করা, কিন্তু এখানে হবে যে আর নাওয়া মানে হচ্ছে বিচার, কিয়ামা আর কি, কেমন সংগঠিত হওয়া বা হালাকা। ইয়াউমুন নাওয়া, এটা কিয়ামতের দিনকে ইয়াউমুন নাওয়া বলে, ঠিক আছে। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হালাকা, ইয়াউমুল হাসর বলে। সে যে ব্যক্তি জানে না কিয়ামতের দিন, মুস্তাফিল্লুন আম মুরতাকিয়ুন, সে কি মুস্তাফিল্লুন,
মুতাসাফফিলুন, সে কি নিচু হবে? তাসাফফালা ইয়াতাসাফফালু, মানে সে কি নিম্নগামীদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে? আম মুরতাকিয়ুন, নাকি সে উন্নীত হবে? ইরতাকায়া ইয়ারতাকিউ, যারা উন্নীত হয় সিঁড়িতে বেয়ে উঠে আর কি, রকিয়ুন, নাকি সে জান্নাতি হবে? মুতাসাফফিলুন মানে জাহান্নামী, মুরতাকিয়ুন মানে জান্নাতি। বলে যে জানে না কিয়ামতের দিন সে কি জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে, এই বিষয়ে যে জানে না, সেই ব্যক্তির অহংকার করা দেখে আমার আশ্চর্য লাগে। তাহলে অমিনাল আজাইবি, আশ্চর্যের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা বড় আশ্চর্য হলো উজবু মান, ওই ব্যক্তির অহংকার করা, মান ইসমা মৌসুল, হুয়া জাহিলুন, যে হচ্ছে অজ্ঞ, ফি হালিহি, তার অবস্থা সম্পর্কে সে জানে না, আহুয়া সাইদু, সে কি সৌভাগ্যবান, আম আশ-শাকিয়্যু, নাকি সে দুর্ভাগ্যবান, অথবা আম, সে জানে না কাইফা ইউখতামু উমরুহু, তার জীবনের শেষ সময় কেমন হবে, এবং ওয়ারুহ আও রুহুহু, এবং তার অন্তিম মুহূর্তে রূহ কিভাবে বের হবে সে জানে না, ইয়াউমান নাওয়া, কিয়ামতের দিন, মুতাসাফফিলুন, এবং আম মুরতাকিয়ুন, সে কি নিম্নগামীদের অন্তর্ভুক্ত হবে নাকি মুরতাকিয়ুন, উচ্চগামীদের অন্তর্ভুক্ত হবে, সেটা সে জানে না। এমন ব্যক্তির অহংকার করাটা আমার কাছে পৃথিবীর সপ্তাহ আশ্চর্যের একটা বড় আশ্চর্য মনে হয়। তারপরে সে তিনি বলতেছেন ওয়াল কিবরিয়া ও লিরাব্বিনা সিফাতুন বিহি মাখসুসাতুন ফাতাজান্নিবহা ওয়াত্তাকি, বলা হচ্ছে যে আল কিবরিয়া ও, কিবরিয়া এটা আল আজমাতু ওয়াত তাজাব্বুর ওয়াত তারাফফু আনিল ইনকিয়াত, যেটা মাথা নত করে না, অহংকার এবং বরত্ব, শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, আজমাতু মহত্ব, শ্রেষ্ঠত্ব, মানে এটা কিবরিয়া যেটা আছে এটা মূল অক্ষর হচ্ছে কাব বার কিবিরুন আর কি, কেমন বরত্ব, আজমাত, মানে বরত্ব যেটা, এটা লিরব্বিনা, এটা আমাদের প্রভুর জন্য, রবের জন্য, সিফাতুন, এটা একটা সিফাত, বরত্ব এটা একমাত্র আমাদের রবেরই সিফাত, এটা আল্লাহর গুণ একটা, এমন বিহি মাখসুসাতুন, বিহি, বিহি মানে বিহি বিল্লাহি, আল্লাহ তাআলার সাথে, মাখসুসাতুন এটা নির্দিষ্ট, মাখসুসাতুন মানে মাখসুসাতুন, তার মধ্যে জমির হচ্ছে হিয়া, হিয়া ফিরবে কিবরিয়ার দিকে, মানে এই বরত্ব যেটা সেটা আল্লাহর সাথে খাস, এটা আর পৃথিবীর কারোর সাথে যায় না। সুতরাং হে আমার আদরের বৎস, ফাতাজান্নাবাহা, তাজান্নাবা ইয়াতাজান্নাবু তাজান্নুবান, হে আমার সন্তান তুমি দূরে থাকো, বেঁচে থাকো, ফাতাজান্নাবাহা, তুমি পরিত্যাগ করো, আল হা, হা মাঝে হবে আল কিবরিয়া, তুমি অহংকার পরিত্যাগ করো, বরত্ব পরিত্যাগ করো, কেন, ওয়াত্তাকি, এবং তুমি এখান থেকে বেঁচে থাকো, ওয়াত্তাকি এটা হচ্ছে আমরের সিগা, কেমন এখানে শেষের মধ্যে ইয়াটা বিলুপ্ত হইতো, কিন্তু ওই সাজা মিলানোর জন্য আগের গুলো সবগুলো শেষে ইয়া আছে, ইয়ার তাকি, শাকি, মুরতাকি, এই জন্য এখানেও নিয়ে আসছে ওয়াত্তাকি, না হলে এখানে কিন্তু ইয়াটার দরকার ছিল না। ইত্তাকি হচ্ছে আমরের সিগা, এবং ওয়াত্তাকি, তুমি এই অহংকার থেকে বেঁচে থাকো। তবে হ্যাঁ, অহংকার থেকে, অহংকার আবার ব্যক্তিত্ব ধরে রাখা অহংকার না, সেই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটা কৌল তিনি নোট করেছেন, ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেন, লি আসহাবিহি, তার সাহাবীদেরকে, তার সঙ্গীদেরকে, তার ছাত্রদেরকে, আসহাব এটা সাহাবুনের জমা বা সাহিবুনের জমা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার সঙ্গীদেরকে বলতেন, কি বলতেন, আযিমু আমাইমাকুম ওয়াসিউ আকমামাকুম ওয়া ইন্নামা ক্বালা যালিকা লিআল্লা ইস্তাখিফা বিল ইলমি ওয়া আহলি। তো বলতেছেন যে ইমাম আবু হানিফা তিনি তার ছাত্রদেরকে নির্দেশ দিতেন, আযিমু আমাইমাকুম, হে আমার ছেলেরা তোমরা তোমাদের পাকড়িকে আযিমু বড় করো, কেমন, তোমরা তোমাদের পাকড়িকে আযিমু, আযিমু হচ্ছে বড় করো, অর্থাৎ পাকড়ি বাঁধার সময় সুন্দর করে বাঁধো, কেমন ভালো করে পাকড়ি করো, তৈরি করো, ওয়াসিউ, এবং তোমরা প্রশস্ত করো, ওয়াসা ইউসিউ তাওসিয়াতান, ওয়াসিউ আমরের সিগা, আযিমু এটাও আমরের সিগা তাজিম, তোমরা তোমাদের পাকড়িকে সম্মান করো, তোমাদের পাকড়িকে বড় করো, এবং ওয়াসিউ তোমরা প্রশস্ত করো, আকমামাকুম তোমাদের হাতকে, তোমরা তোমাদের হাতকে প্রশস্ত করো, হাত না, আকমামুন এটা হচ্ছে কুম্মুনের বহুবচন, কুম্মুন কুম্মানে আকমামুন, কুম্মুন হলো হাতের আস্তিন, এই এটা
জেরার মধ্যে কি থাকে? আস্তিন থাকে। তো এখানে তোমরা তোমাদের হাতের আস্তিনকে প্রশস্ত করো, তার মানে কি? অর্থাৎ হাতের আস্তিন প্রশস্ত করা মানে হচ্ছে দান দক্ষিণা করা। তোমরা দান দক্ষিণা করো। কেন? তো তখন আমাদের মুসান্নেফ ব্যাখ্যা করতেছেন, তিনি একথা কেন বলতেন? তিনি বলতেন তোমরা তোমাদের পাকড়িকে সম্মান করো, তোমাদের পাকড়িকে বড় করো এবং তোমাদের হাতের আস্তিনকে প্রশস্ত করো। একথা তিনি কেন বলতেন? কারণ তিনি একথা বলতেন ইন্নামা ক্বালা যালিকা, তিনি এটা এই জন্য বলতেন লিয়াল্লাহ, যাতে করে না হয় ইয়াস্তাখিফা হালকা, ইস্তাখাফা ইয়াস্তাখিফু, মানে যাতে করে হালকা মনে না করে ব্যক্তি। কাকে হালকা মনে করবে? বিল এলমি, এলমকে, ওয়া আহলিহি, এবং এলমের আহলকে। ব্যক্তি যেন, কোন মানুষ যেন তুচ্ছ মনে না করে। দেখুন আজকে তুমি দেখবে হুজুরদেরকে হয়তো হুজুর তারা আমাদের এখানে একটা কথা হয়ে গেছে, হুজুর শুধু লনি শিক্ষি দেয়, এমন শুধু নেওয়া শিখছে, দেওয়া শিখে নাই, এরকম একটা এটা কেন হয়েছে? অথচ হুজুর এত দান করে, অনেক আছে। এটা হচ্ছে যে তারা কি কার্পণ্য, কিছু কিছু ক্ষেত্রের মধ্যে মনে করো, সবাই তো না, কয়েকজন। অবশ্যই এটার পিছনে একটা কারণ আছে। আমাদের দেশীয় যারা হুজুর আছে এদের তো ইনকাম এত বেশি নেই, এরা হয়তো জীবনে জীবিকা নির্বাহ করে হালাল ভাবে। আর হালাল ভাবে চলতে গেলে তোমাকে নুন আনতে ফান্তা পড়ার অবস্থা। হালাল ভাবে যদি বিসিএস ক্যাডারও চলে তারও অবস্থা একই হবে। হালাল ভাবে যদি প্রধানমন্ত্রীও চলে তারও অবস্থা একই হবে। সে নুন আনতে ফান্তা পড়ার অবস্থা হবে। কারণ প্রধানমন্ত্রীর বেতন কত? 1,05,000 টাকা মনে হয় সর্বসাকুল্যে মিলেই। 1,05,000 টাকা দিয়ে সে চলতে পারবে? 1,05,000 টাকা তো তার পিএস এর বেতনও আছে। তাহলে হালাল ভাবে চলতে গেলে এখানে সবাই একই অবস্থা হবে, কিন্তু সবাই তো হালাল ভাবে আশ্রয় নিচ্ছে। তো যেহেতু হুজুর মানুষ, উনি নামাজ পড়াচ্ছেন, ইমামতি করতেছেন, হালাল ভাবে চলেন, সেখানে মানুষকে বেশি দেওয়াটা তার পক্ষে হয়তো সম্ভব হয় না। কেমন? সবাইকে বেশি দেওয়াটা সম্ভব হয় না। সে কারণে মানুষ এই কথা বলে আর কি, মানে নেওয়া শিখছে, দেওয়া শিখে নাই। আসলে হাকিকত সেটা না। না হলে হুজুররাও কিন্তু অনেক দেয় আল্লাহর রহমতে। অনেক হুজুর আছে যারা গোপনে গোপনে দেয়, আবার অনেক সময় হুজুররা দেয়, সেটা হচ্ছে গোপনের মাধ্যমে দেয়, সেজন্য আর কি। তো সেজন্য বলতেছে ওয়া ইন্নামা ক্বালা যালিক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেন এই জন্য, লিয়াল্লা ইয়াস্তাখিফা, যাতে করে মানুষ ছোট মনে না করে, হালকা মনে না করে, বিল এলমি, এলমকে, ওয়া আহলিহি, এলমের আহলকে যেন ছোট মনে না করে। ওই আপনাদের বইয়ে 4 নম্বর হাসিয়া 3 নম্বর লাইন দেখেন, ওয়ায়ামবাগি আন ইয়াকুনা মাজহারুশ শাবাবি আল মুসলিমি, বলে একজন, আপনাদের বই সেখানে লেখা আছে দেখেন, একজন মুসলিম যুবকের প্রকাশের স্থল হওয়া উচিত, না বিআন, প্রকাশ হওয়া উচিত, মিন সালাসাতি আশিয়াইন, 3টা জিনিস তার, মানে একজন মুসলিম যুবকের 3টা বৈশিষ্ট্য থাকা উচিত। একটা হলো আন নাজাফা, পোশাক পরিচ্ছদের মধ্যে পরিচ্ছন্নতা, স্ট্যান্ডার্ডনেস। কেমন? অনেকে বুজুর্গ সাজার জন্য সে ওর বাড়ি যাওয়ার সময় কি শ্বশুর বাড়ি যাওয়ার সময় পড়বে ফারাসি কাপড় একটা, কেন? বুজুর্গ সাজতেছে না, দরকার নাই। স্ট্যান্ডার্ড হয়ে চলতে হবে। মাস্টারি করতেছে, যে দূর কামায় আছে দূরে বেরো, যতটুকু স্ট্যান্ডার্ড করে চলা যায় আর কি। কেমন? সেজন্য মধ্যে ওয়ান নাজাফাতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সে সবসময় স্ট্যান্ডার্ড হয়ে চলবে। কেমন? ওয়াল বাসতাতা, সরলতা, উদারতা থাকবে তার ভিতরে। মানুষকে খাওয়ানোর ক্ষেত্রে, দান দক্ষিণা করার ক্ষেত্রে সে কি হবে? কৃপণ হবে না, বখিল হবে না, উদার হবে। ওয়ার রজুলতা, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। কেমন? এই 3টা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একজন পুরুষের, একজন যুবকের থাকা উচিত। তারপরে তিনি বলতেছেন ওয়ায়াম বাগি লি তালিবিল ইলমি, তালিবে ইলমের জন্য উচিত, আইন ইউহাসসিলা, হাসসালা ইউহাসসিলু, তাহসিল, অর্জন করা, পড়া। কেমন? কিতাবাল ওয়াসিয়া, ইমামে আজমের ওয়াসিয়াতের কিতাব। এই যেটা ওয়াসিয়াতু ইমামে আজম, একটা কিতাব আছে যেটা তিনি ইমাম আবু ইউসুফকে উদ্দেশ্য করে লিখেছিলেন। কেমন? ইমাম আজমের ওয়াসিয়াত অনেক কিতাব আছে, আবার এমন একটা কিতাব আছে ওয়াসিয়াতুল ইমামে আজম ফিত তাওহীদ, তাওহীদের বিষয়ে ওনার ওসিয়ত, আকীদার একটা কিতাব আছে। আর ওয়াসিয়াতুল ইমামে আজম লি আবি ইউসুফ, আমরা যেটা বাজারে পাই এটা হচ্ছে আবি ইউসুফেরটা। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ওনাকে উদ্দেশ্য করে যে কিতাবটা লিখেছিলেন, বলে এই কিতাবটা এলম অর্জন করা প্রত্যেক শিক্ষার্থীর উচিত। আল্লাতি কাতাবাহা, আল্লাতি হা, যে কিতাব, যে ওসিয়ত গুলো, কাতাবা তিনি লিখেছেন, কাতাবা লিখেছেন আবু হানিফা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, কাকে উদ্দেশ্য করে? লি ইউসুফা ইবনে খালিদিন আস-সামতি, ইমাম ইউসুফ। কেমন? ইমাম ইউসুফ ইবনে খালিদ আস-সামতিকে উদ্দেশ্য করে। ইউসুফ ইবনে খালিদ আস-সামতি তিনি
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদদের মধ্য থেকে অন্যতম একজন শাগরিদ ছিলেন কেমন? কদিমুস সুহবাতি লি আবি হানিফা কাসিরুল আখজি আনহু। ইমাম আবু হানিফা থেকে অনেকগুলা কথা নোট করেছেন, হাদিস সংগ্রহ করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইউসুফ ইবনে খালিদ আস-সামতি সম্পর্কে বলেছেন, ইনি আবার আবু ইউসুফ না, ইমাম আবু ইউসুফ না, ইনি হচ্ছে ইউসুফ ইবনে খালিদ আস-সামতি। তার বিষয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছেন, কানা রাজুলান মিনাল খিয়ার, তিনি বড় মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন, শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন। রাওয়া লাহু ইবনু মাজ্জাহ, তার কাছে ইমাম ইবনু মাজ্জাহ হাদিস রিওয়ায়াত করেছেন তার কাছ থেকে। 189 হিজরিতে ওনার ইন্তিকাল, 189 হিজরিতে ওনার ইন্তিকাল। ওনাকে উদ্দেশ্য করে ইমাম আবু হানিফা যে কিতাব লিখেছিলেন, বলে এই কিতাবটা প্রত্যেকটা ছাত্রের পড়া উচিত। ইনদার রুজুই, ইউসুফ ইবনে খালিদকে তিনি কখন এই কিতাবটা লিখেছিলেন? বলে কাতাবাহা, তিনি এই ওসিয়ত গুলো লিখেছিলেন ইনদার রুজুই, ফিরে যাওয়ার সময়, ইমাম আজম থেকে লেখাপড়া শেষ করে ফিরে যাওয়ার সময়, ইলা আহলিহি, তার বাড়ির আহলের কাছে, ওয়া ইয়ালিহি, তার পরিবারের কাছে। তার পরিবারের কাছে, আহালুন এবং ইয়ালুন একই কথা, তার পরিবারের কাছে, অর্থাৎ ইউসুফ ইবনে খালিদ আস-সামতি তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সময়, ইমাম আজম থেকে যখন পড়াশোনা শেষ করেছেন, শেষ করে যখন ফিরে যাচ্ছেন, ফিরে যাওয়ার সময় এই ওসিয়তগুলো ইমাম আজম তাকে করেছিলেন। তো বলে এই কিতাবটা কোথায় পাবে ছেলেরা? ইয়াজিদুহু মান ইয়াতলুবুহু, এই কিতাবটা সে পাবে, ওই ব্যক্তি পাবে। ওয়াজাদা ইয়াজিদু, পাবে। হু, এই কিতাবটা কিতাবুল ওয়াসিয়া, বলে এই কিতাবটা পাবে। হু 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 ফিরবে কিতাবুল ওয়াসিয়া, বলে এই কিতাবটা পাবে ওই ব্যক্তি, মান, যে, ইয়াতলুবু, খুঁজবে, হু, এই কিতাবটা, বলে এই কিতাবটা যে খুঁজবে সেই পাবে। ওয়াকানা উস্তাজুনা শাইখুল ইসলাম বুরহানুল আইম্মা আলী ইবনে আবি বকর ইবনে আব্দুল জলিল, ওই সাহিবুল হাদায়া, গতকালকে যার বিষয়ে বলছিলাম, বুরহানুল আইম্মা মানে হচ্ছে বুরহান উদ্দিন আর কি, কেমন? ইমাম বুরহান উদ্দিন ফারগানি মারগিনানি রহমতুল্লাহি আলাই। আমাদের উস্তাদ ইমাম বুরহানুল আইম্মা আলী ইবনে আবি বকর কদ্দাসাল্লাহু রূহাহু আল আজিজ, আল্লাহ কদ্দাসাল্লাহু, আল্লাহ পবিত্র করুক, রূহাহু, তার রূহকে, আল আজিজ, সম্মানিত, আল্লাহ তার সম্মানিত রূহকে পবিত্র করুক, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন বিকিতাবাতিহি, এই কিতাবুল ওয়াসিয়াতটা লেখার জন্য, মানে কিতাবুল ওয়াসিয়াতটা লেখার জন্য, ইনদার রুজুই ইলা বালাদি, মানে এটা আমাকে তিনি নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন বিকিতাবাতিহি, কিতাবুল ওয়াসিয়াতটা লেখার জন্য, ইনদার রুজুই, ফিরে যাওয়ার সময়, ইলা বালাদি, আমার শহরে। আমি যখন ইমাম বুরহানুল আইম্মা থেকে, বুরহানুদ্দিন ফারগানি মারগিনানি থেকে এলম হাসিল করেছি, এলম হাসিল করার পরে আমি যখন আমার শহরের দিকে ফিরে যাচ্ছি, তখন তিনি আমাকে নসিহত করেছেন আমি যেন ইমাম আবু হানিফার এই কিতাবুল ওয়াসিয়াতটা যেন লিখে নিয়ে যাই। তাহলে ফাকাতাবতুহু, এটা আমি লিখে নিয়েছি। ওয়ালা বুদ্দা লিল মুদাররিসি, বলে একজন মুদাররিসের জন্য, শিক্ষকের জন্য প্রয়োজন। ওয়াল মুফতি, একজন মুফতির জন্য প্রয়োজন। ফি মুআমালাতিন নাসি, মানুষের ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে। মিনহু, এই কিতাবুল ওয়াসিয়াতটা, বলে মিনহু মানে লা বুদ্দা মিন কিতাবুল ওয়াসিয়া, এই কিতাবুল ওয়াসিয়াতটা প্রয়োজন লিল মুদাররিসি, একজন শিক্ষকের জন্য, ওয়াল মুফতি, একজন মুফতির জন্য, ফি মুআমালাতিন নাস, মানুষের সাথে লেনদেন করতে। সেখানে অনেকগুলো দামি দামি কথা আছে, তার মধ্যে একটা কথা হলো শ্বশুর বাড়িতে গিয়ে বেশি দিন না বেড়ানো, কেমন? তারপরে আরো অনেক ধরনের কথাবার্তা আছে সেখানে। ইমাম আজম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে সে সংসার করবে, স্ত্রীর সাথে কিভাবে আচরণ করবে, শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে আচরণ করবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করবে, যাবতীয় বিষয়, বেশি না 3 পৃষ্ঠার মতো। তোমরা কোথায় পাবে কিতাবটা? আমি বলি এটা এখন এমনি নতুন দাওয়াত ইসলামী এটাকে সরাসরি গ্রন্থাকারে করছে, ওয়াসিয়াতুল ইমামি আজম এরকম আছে। এটা ওই যে আল আসবা ওয়ান নাজায়ের 3 খণ্ডের যে কিতাব আছে, ওই কিতাবের প্রথম খণ্ডের শেষের দিকেও আছে এটা। আবার এটা এমনি স্বতন্ত্র এখন কিতাব হিসেবে আছে, যাদের ইচ্ছা হয় এটা পড়ে ফেলি। আমাদেরকে এটা আল্লামা কামালউদ্দিন আজহারি, ডক্টর কামালউদ্দিন আজহারি রহমতুল্লাহ আলাইহি গোড়া পড়িয়েছেন। বেশি লাগবে না, 2-3 দিন মতো লাগবে আর কি, নিজেরা পড়ে ফেলিয়ে কষ্ট করে। তাহলে এই কিতাবটা পড়ার উচিত। ফি মুআমালাতিন নাসি মিনহু, মানুষের সাথে লেনদেন করার ক্ষেত্রে এই কিতাবটা খুব দরকার। তো সুতরাং প্রত্যেকেই যা শুনেছি, অধ্যায়ের মধ্যে যা পড়েছি, আল্লাহ আমাদেরকে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। আগামীকালকে, আমি যদিও আজকে অধ্যায়টা দেখছি কিন্তু সময়ের অভাবে তো পড়ানো যাচ্ছে না, আগামীকালকে আমরা ফাসলুন ফি ইখতিয়ারিল ইলমি, এলম নির্বাচন, ওয়াল উস্তাজি, উস্তাদ নির্বাচন, ওয়াস শারীকি, বন্ধু নির্বাচন, ওয়াস সিবাতি আলাইহি, এবং এটার উপরে দৃঢ় থাকা, এই সংক্রান্ত বিষয় নিয়ে আগামীকালকে আরেকটা অধ্যায় পড়বো। ঠিক আছে? কালকে ইনশাআল্লাহ সবাই 4টায় উপস্থিত থাকবেন।
আমিও জাস্ট টাইম আসবো যেন কালকে এই অধ্যায়টা শেষ করতে পারি কিনা দেখি ইনশাল্লাহ। ঠিক আছে, তাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমনি সবাই তারা বুঝতেছেন? জি হুজুর। কারো তো কোনো সমস্যা হচ্ছে না? না, আল্লাহ হাফেজ, তাইলে ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।